হ্যালো বন্ধুরা, দেখো আমরা কিন্তু চলে এসেছি একটা টয় শপে। আর এখানে দেখছো এখানে গিফট প্যাকিং হচ্ছে। কেন বলো তো? আজকে আমার সোনামার মানে আমার রিদির জন্মদিন। তো তাই জন্য আমি আর ওর বাবা চলে এসেছি দোকানে। আর ওর জন্য কিছু সারপ্রাইজ গিফট নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম কেকের দোকানে গিয়ে একটা সুন্দর কেক নিয়ে নিলাম, যেটা ওর খুব পছন্দের। তারপরে চলে গেলাম বাড়িতে। আর দেখো এখানে কিন্তু ওর চোখ বেঁধে রেখেছি। এরপরে ওকে সারপ্রাইজ দেবো। ও কিন্তু কিছুই জানে না, এমনকি চোখ বাঁধা অবস্থাতেই ওকে আমি নতুন জামাটা পরিয়েছিলাম। তারপরে যখন ঘরে এসে ওর চোখটা খুলে দিলাম, তখন কিন্তু ও মানে আনন্দে একদম আত্মহারা হয়েছিল। ও বুঝতেই পারছিল না যে কী করবে। তো এবার দেখো, এবার ও হাসতেই আছে। ওকে আমি জিজ্ঞাসা করলাম, তুই কতটা বেশি খুশি হয়েছিস? ও তখন বলছে অনেকটা বেশি, মানে হাত দিয়ে দেখাচ্ছে ও কতটা খুশি হয়ে গেছে। তারপরে ওকে বললাম যে দেখ বাবা, তোকে তো খুব ভালোবাসি আমরা। তখন ও বলছে, মা তোমরা আমার জন্য এত ভাবো? তাহলে বুঝতে পেরেছো ও কতটা বেশি এক্সাইটেড ছিল ওর বার্থডে নিয়ে। আর বেলুন দিয়ে যখন সাজানো হচ্ছিল তখন ও বুঝে গেছিলো যে ওর জন্মদিন হবে, কিন্তু ওটা ভেবেছিল কালকে হবে। কিন্তু আমরা রাতেই যে ওর বার্থডেটা এত সুন্দর করে একটা সারপ্রাইজের মধ্যে দিয়ে সেলিব্রেশন করব, ও ভাবতেই পারেনি। তারপরে ও এই হ্যাপি বার্থডে ক্যাপটা পরেও কিন্তু ভীষণ খুশি ছিল, কারণ ওটা ওর ফেভারিট কালার ছিল। আর ওর মধ্যে বারবি ডলের ছবি আঁকা ছিল। ওইটা পেয়েও কিন্তু ও খুব খুশি হয়ে গেছিলো। তারপরে আমরা সবাই মিলে বিছানায় বসে পড়লাম কেক কাটার জন্য। তো আমাদের এই বাড়িতে একটা রিচুয়ালস আছে, কি জন্মদিনের দিন কেক কাটা যাবে না, মানে জন্মদিনটা পালন করা যাবে না। তো আমি সেই নিয়ম মেনে আবার সেলিব্রেশনটাও করে নিলাম ঠিক মতো। তো আমি তাই জন্য আমি আগে ওর কেকটা অল্প কেটে দিয়েছিলাম। আর নিয়মটাও পালন হয়ে গেল, তারপরে ওর মজাটাও হয়ে গেল। তো ওই জন্য আমি আগে ফার্স্টে কেকটা একটু কেটে দিয়েছিলাম। তারপরে আমরা দুজনে মিলে হাত দিয়ে কেকটা কেটেছিলাম। আর ও কিন্তু খুব আনন্দ পেয়েছিল। তো এখানে দেখছো কেক কাটিং হচ্ছে। এবার কেক কাটিংয়ের পর কিন্তু ও আমাকে কেকটা খাইয়ে দিচ্ছিল প্রথমে। তো আমি বললাম যে না বাবা, আজকে তো তোমার জন্মদিন, আজকে আমি তোমার মুখে ফার্স্টে কেক দেব। তো ওর মুখে আমি ফার্স্টে কেক দিলাম, আর তারপরে আমরা একে অপরকে কেক খাইয়ে দিয়েছিলাম। আর এখানে কয়েকটা বেলুনই কিন্তু ফোলাতে পেরেছি, বেশি বেলুন ফোলাতে পারিনি, টাইমটা অনেকটাই কম ছিল। আর দেখতেই পাচ্ছ এখানে মানে অনেক গিফট। ও তো গিফট পেয়ে সেই আনন্দ, কারণ ওর প্রত্যেকটা গিফট ছিল ওর পছন্দের মতো। একটাতে ছিল বারবি ডল, সে অনেক দিন ধরে বলে রেখেছিল, আমি ওকে দেইনি, কারণ সবসময় সব আবদার পূর্ণ করলে ওদের আবদারগুলো বেড়ে যাবে। তো বলেছিলাম আমি তোমার জন্মদিনে সেটা দেব। তো ওই জন্যই জন্মদিনে বারবি ডলের পুতুলটা আমি দিয়েছিলাম। আর একটা ছিল ডল হাউস। আর ওর বাবা ওকে জামা দিয়েছে, কেক, বাকি সব অ্যারেঞ্জমেন্ট ওর বাবা। তো এই গিফটগুলো পেয়েও ভীষণ খুশি। তারপরে ওর মাম্মামও ওর জন্য গিফট পাঠিয়ে দিয়েছিল। আর দেখো এখানে সব গিফট আনপ্যাক হয়ে গেল। আর তোমরা দেখে নাও কত সুন্দর পুতুলটা ওর।